This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইনের রক্ষকই যে ভক্ষক, চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে বেধড়ক মারধর। পরিচারকের দিদিকে শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটা ঠিক কি ঘটেছে জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক মুখার্জি। হীরক, দেখো, গতকালই অভিযোগ উঠেছিল বাঁকুড়া রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায়চৌধুরী। তিনি তার বাড়ির যে পরিচারক, সেই পরিচারকের বিরুদ্ধে 12 লক্ষ টাকা চুরির অপবাদ দেন এবং তারপরই তাকে বেধড়ক মারধর করা হয়। দফায় দফায় তাকে নিজের বাড়িতে আটকে রেখে ওই সাব ইন্সপেক্টর তিনি মারধর করেছেন, এমনটাই অভিযোগ। এবং তারপর ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আরো একটা মারাত্মক অভিযোগ ওঠে যে ওই সাব ইন্সপেক্টর ওই পরিচারকের বাড়িতে গিয়ে তার বাক্স ভেঙে তার ওই পরিচারকের বাড়িতে বাক্সে থাকা বেশ কিছু নগদ টাকা এবং অলংকার নিয়ে আসেন এবং গোটা ঘটনায় বাধা দিতে গেলে পরিচারকের দিদির শ্লীলতাহানি করা হয়, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে রানীবাঁধের ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে। সেখানে পথ অবরোধ শুরু করেন। গতকাল সন্ধ্যে 7টা থেকে রাত 12টা পর্যন্ত পথ অবরোধ চলে এবং আজকেও সকাল 10টা থেকে ফের একই দাবিতে অবরোধ শুরু হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ দেখাতে শুরু করেন। পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘরকে গেছিল, আমাদের ঘরকে যাইয়ে ভাই যাইয়ে মাকে ডাকছে, বলছে মা গো অ্যাকাউন্ট বইগুলো দাও না। বলছে কেন? বলছে আমাকে শুভম বাবু দমে মারিয়েছে। দিয়ে বলি কেন মারিয়েছে? বলছে এমনি বলছে চুরি করেছি। দিয়ে যাইয়ে ভাইয়ের মাথায় বন্দুক দিয়ে বলছে যে যদি কাউকে বলুস, কোনো লোক পাড়া পাশাপাশি যদি কেউ জানে, কোনো লোক যদি জানাজানি হয় তো তোর ভাইকে আর পাবি না, মারিয়ে দিব। অনেক কাঁচা কাঁচা আমাকে, আমার মাকে, আমার ভাইকে অনেক কাঁচা কাঁচা বাগান দিতে। তাহলে ওদের মা বোনকে কিছু বললে ওদের আমার জামা ছিঁড়ে দিয়েছে। ভাইকে কাল দেখাতে নিয়ে এসেছিলাম, আমার বুকের জামাটা ছিঁড়ে দিয়েছে। আমাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এমনি করে ধরে টানিয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে আমাকে কেন টানিয়ে নিয়ে যাবে? একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা মেজবাবু হয়ে কি করে অপরাধটা করবে? মেয়ে গায়ে হাত, মেয়ে ছেলেকে শুতে বলেছিল, মেয়ে ছেলেরা শুই নাই, সেই ছেলেরাকে চুরির অপবাদ দিচ্ছে। কেমন চুরি? এরপরে ওর টোয়ার থেকে নাকি টাকা চুরি করেছে, বলছে তুই তোর বুড়িকে শোয়া না, তোকে অপবাদ দিব। বাবু কোন সময় এসে মেয়েটাকে বুকে কাপড়টা ধরে আর টানে গেটটা বের করাই, যে তোর সাথে দরকার তুই আয়। ওকে যেমনি টানে বের করাইছে তেমনি আমরা ছুটে এসেছি। মেয়ে ছেলেগুলো যেমনি ছুটে এসেছি তেমনি ও রাস্তায় ছুটে দিল। বাঁকুড়ার সরকারি পলিটেকনিক কলেজের ছাত্র রাহুল, 3য় বর্ষের ছাত্র, তার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। তার মেস ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পরিবারের তরফ থেকে রহস্য মৃত্যুর তদন্তের দাবি জানানো হয়েছে। জানা যাচ্ছে বাঁকুড়া সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের 3য় বর্ষের ছাত্র রাহুল মাঝি তার পুরো নাম। ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তার মেস থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পরিবারের তরফ থেকে তদন্তের দাবি জানানো হয়েছে। আমরা ওইটাই, একটা হয় না যে রাফ অ্যান্ড টাফ ছেলে থাকে, কোনো অ্যাডিক্টেড থাকে, থাকে, আমরা তো শুনে পরে হতবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা ঘটালো কি করেছেন, মানে ঘটলো কি করে। আমরা তো শুনে নিজেরাই তো কোনো কোন পাচ্ছি না এবং আমরা এটা চাইছি যে এটা মানে যথাযথ এর কজ যে কি জন্য হলো। যেরকম দোকান খুলেছি, খুলি পরে আমি খাবার টাইমে বাড়ি চলে যাই। তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমাকে একজন ফোন করে, মেসেরই একজন, তো আমাকে ফোন করে বললো যে সৌরভদা একবার যাও মেসকে, রাহুল মনে দরজা বন্ধ করা আছে। দিয়ে মেসকে এলাম, মেসকে এসে দেখলাম আরো দুটো মেসের ছেলে ছিল আমার সামনে। তাদেরকে দেখে পিছনে জানলা পথে দেখলাম যে এরকম অবস্থা। সেখান থেকে হড়বড় করে আমি এসে এখানে দরজা ভাঙলি পরে ওকে তুলে পরে গামছা টামছা খোলাখুলি করে একটু জল ফল দিয়ে দেখলাম যদি ঠিকভাবে আছে না আছে। তারপরে ঠান্ডা হয়ে গেছিল শরীর।